ও মাই বাইক লাভার ফ্যামিলি, নতুন করে আবার এই পেজ এবং ইউটিউব চ্যানেলটি চালু করতে যাচ্ছি। নতুন করে ঠিক না, মানে একেবারেই নিউ। আমি আসলে আগে পরে জাস্ট কিছু রিল টিল দিয়েছি, বাট পেজটাকে ওইভাবে আর চালানো হয় নাই। সম্ভবত একটা সাজেকে ট্যুরের একটা ভিডিও দেওয়া আছে, সম্ভবত ওটা আমার নিজের আইডি থেকেই দেওয়া আছে। যাই হোক, এখন নতুন করে শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলের আশীর্বাদ এবং দোয়ায় সকলে আমার জন্য আশীর্বাদ করবেন। আসলে আমি নতুন তো, আমার কিছু ভাষাগত ত্রুটি দেখা দিতে পারে এবং আমার অনেক কিছুই ত্রুটি দেখা দিতে পারে। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে পারলে একটু নিজেদের মতো করে শিখিয়ে নিয়ে আমি শিখতে চাই। এবং আমি যেহেতু নতুন শুরু করছি, ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমি এই পেজটির মাধ্যমে আসলে আমার নিজের কিছু লাইফ স্টাইল বা আমার এই বাইক রিলেটেড কিছু ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছিলাম। এটাই আমার চাওয়া পাওয়া। সকলের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে অবশ্যই আমি বহুত দূরে যেতে পারবো। দেখছেন এই রিক্সা আর সিএনজিগুলো আসলে যে ডিস্টার্ব করে। যাই হোক, এখন আবার একটু সিগন্যাল, সামনে ওই যে সবুজ বাসটা দেখছেন, ওই একটা বাসের কারণে পিছনে অনেকগুলা গাড়ি জ্যাম হয়ে আটকে আছে। ওরা জাস্ট ওখান থেকে লোক উঠাচ্ছে, আর কিচ্ছুই না, আর কিচ্ছু না। শুধু ওই লোক ওঠানোর কারণে সামনের গাড়িগুলো যেতে পারছে না। এই হচ্ছে লোকাল বাসের কাজবাজ। এই ঢাকা শহরে জ্যাম এবং সিগন্যালে আটকায় দেওয়ার কারণ হচ্ছে এরা হুদায় যেখানে সেখানে দাঁড়িয়ে লোক উঠাবে। একটু সাইড করে লোকগুলা সাইড করে উঠালে কিন্তু পাশে চলাচল করতে পারে গাড়িগুলা। এটা হতে দেবে না, কারণ পাশে আর একটা যে বাস উঠে চলে যাবে, সামনে গিয়ে দাঁড়িয়ে আর একটা লোক উঠায় নিয়ে যাবে, ওরা ওইটা করতে দিবে না ওরা। এ হলো তাদের প্ল্যান। যাই হোক, এখন নতুন করে শুরু করেছে এই প্রথম আমার একটি ডেইলি লাইফ স্টাইল একটা ভিডিও করছি আপনাদের মাঝে। ওই বারবারই বলে নিচ্ছি, আমার ভাষাগত অনেক ত্রুটি দেখা দিবে, এটাই স্বাভাবিক। কারণ আমি আসলে আগে পরে কখনোই করিনি এমনভাবে ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে আপনাদের ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করবো, এটা আসলে আমি কখনো ভাবিনি। যাই হোক, নিজে থেকেই শুরু করছি। ভাবলাম যে নিজের স্মৃতিগুলো বা চলার পথগুলো তো মানুষের সামনে উপস্থাপন করতেও পারছি, নিজের ভালো লাগার সৃষ্টি, এই আর কি। এই জন্যই শুরু করছি। সকলের আশীর্বাদ ও দোয়া নিয়ে আশা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দিতে পারবো। অনেকদিন ট্যুরে যাওয়া হয় না, অনেক সেই কবেকার সাজেক ভ্রমণে গিয়েছিলাম, সাজেক রাঙামাটি ভ্রমণে গিয়েছিলাম, আর যাওয়া হয়নি এখনো। তখন কিছু ভিডিও করেছিলাম, বাট ভিডিওগুলো এক এক করে ভাবছিলাম ছাড়বো, বাট তখন যে ভিডিওগুলো কালেক্ট করেছি সেই ভিডিওগুলো আমার ল্যাপটপ থেকে অটো ফরম্যাট, একটু উইন্ডোজ দিতে নিয়ে গিয়েছিলাম একটা দোকানে, তখন সেখান থেকে অটো ফরম্যাট দিয়ে দিল আমার ভিডিওগুলো সব, বা আমার পুরনো স্মৃতি কিছু ছবি ছিল, অনেক পিকচার হারিয়ে ফেললাম। অনেক পিকচার হারিয়ে ফেলেছি, অনেক। কি আর করার, আপনাদের মাঝে আর উপস্থাপন করতে পারিনি তখন। এখন আবার হচ্ছে নতুন করে শুরু করি। যাই হোক, আমার পরে কথা হবে। আমি একটু আমার গন্তব্যে পৌঁছে গেছি, আমার এখানে একটু কাজ আছে, বাড়িটারা